এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার সঙ্গে। শিমুল, এখন পর্যন্ত 1 ঘন্টা খেলা হয়েছে ডারউইন টেস্টে এবং বাংলাদেশ দল কিন্তু এখন পর্যন্ত ব্যাটিংয়ে আছে। মেহেদী হাসান মিরাজ উইকেটের সঙ্গে তাসকিন। দায়িত্বশীল ব্যাটিং করছেন মিরাজ, যার কাছ থেকে আসলে এমনটাই প্রত্যাশা। তবে গতকালে যেখান থেকে শেষ করেছিলেন হাসান মাহমুদ এবং মিরাজ, হাসান 17টি রান করেছেন, তিনি ফিরে গেছেন। তবে 17 রানের চেয়ে যে বিষয়টি সব বড় এই টেস্টের অন্যতম নিয়ামক হতে পারে তিনি যে লম্বা সময়টা ধরে ব্যাট করেছেন, প্রায় 90-এর উপরে বল ফেস করেছেন। আমরা যে আসলে দেখছিলাম হাসান মাহমুদ যখন আউট হন তখন তিনি কিন্তু মেহেদী হাসান মিরাজের চেয়েও অনেক বেশি বল খেলছিলেন ওই সময়ে কম্পেয়ার করলে। তো বলা চলে যে একটা দারুণ ইনিংস বলতে হবে। টেল এন্ডারদের কাছ থেকে আমরা সচরাচর এই ধরনের ইনিংস দেখি না, যেটা আসলে বড় দলগুলোর বিপক্ষে বা কম্প্যাক্ট বোলিং লাইন আপের বিপক্ষে। হাসান মাহমুদ বল হাতে যেমনটা পারফর্ম করেছেন, ব্যাট হাতেও একটা দারুণ ভূমিকা রেখেছেন। মিরাজের উপরে দায়িত্ব স্ট্রাইকটা তার নিজের কাছে রেখে খেলতে হবে। তাসকিন রয়েছেন, তিনি যেহেতু বোলার, সেক্ষেত্রে এখন আসলে ইনিংসটা যতটুকু লম্বা করার চেয়ে যায় সেটাই হচ্ছে তাকে দেখতে হবে। পাশাপাশি রানটাও বাড়িয়ে নিতে হবে। বাংলাদেশ প্রায় 200-র কাছাকাছি কিন্তু এরই মধ্যে লিডও নিয়েছে। অনেকেই আসলে অবাক হচ্ছে বাংলাদেশের এমন পারফরমেন্স দেখে। বোলিংটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশের বোলিং অর্থাৎ পেস লাইন আপটা অনেক ভালো। নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ, তাসকিন কিংবা ইবাদতরা দারুণ বল করছেন, এটা অনেকেরই জানা আছে, ক্রিকেট বিশ্বে অনেকেই জানেন। তবে ব্যাটিংটা যে এত সলিডভাবে বাংলাদেশ করতে পারবে অজির মতো, অজি অ্যাটাকের বিপক্ষে, সেটা নিয়ে অনেকেই সন্দিহান ছিল। অনেকে অস্ট্রেলিয়ান সাংবাদিকরা বলছিলেন যে আসলে তানজিদ তামিমের কথা বলছিলেন, তিনি একটা দারুণ সেঞ্চুরি করেছেন। পাশাপাশি শান্তর ব্যাটিং দেখে আসলে সবাই অবাক হয়েছেন। তিনি দারুণভাবে যে ছন্দটা দেখেছেন সেটা নিঃসন্দেহে বলতে হবে যে টেস্ট ম্যাচে অন্যতম বড় মানে মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রাখবে। পাশাপাশি একটু যদি বলি উইকেটের পরিস্থিতির কথা, উইকেটটা এখন পর্যন্ত বলতে গেলে ভালো একটা আচরণ করছে, ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলতে হবে। সকাল সকাল যেই বিষয়টি থাকে, উইকেটে হালকা স্লো থাকে, ওই সুবিধাটা কাজে লাগিয়েছে। যদিও সলিড যিনি ব্যাটসম্যান রয়েছেন তাকে কিন্তু ফেরাতে পারেননি মেহেদী হাসান মিরাজ, যিনি সেট হয়ে গেছেন উইকেটে এবং তিনি রানের যে গতিটা চলমান রাখার চেষ্টা করছেন। তো এখন যেটা আসলে বাংলাদেশের লক্ষ্য হবে যে যতটুকু লম্বা করা যায় ইনিংস এবং কি মানে লিডটা যতটা বাড়িয়ে নেওয়া যেতে যায়, সেক্ষেত্রে জয়ের সম্ভাবনাটা আরো প্রখর হবে বাংলাদেশের জন্য। তো আমার কাছে এই ছিল ডারউইন থেকে। অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্ত ছিলাম।